ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগান দিয়ে হঠাৎ করে এই রোজার রাতে এক ধরনের ঝড় তোলার চেষ্টা করা হচ্ছে। যদি আমরা একটু তথ্যচিত্রের মাধ্যমে দেখি, ফেসবুক জুড়ে শুধু লাল আর লাল বলা হচ্ছে ইনকিলাব জিন্দাবাদ। কিন্তু কেন রে ভাই? রোজার রাত, মানুষ ইবাদত বন্দেগি করবে, ঘুমোবে, তো তার মধ্যে হঠাৎ করে ইনকিলাব জিন্দাবাদের এত জোয়ার উঠছে কেন? তো দর্শক শ্রোতা, যদি আমরা ঘটনার ধারাবাহিকতাটা একটু বোঝার চেষ্টা করি, যে ঘটনাটা কোথা থেকে শুরু হয়েছে। ওই যে 21শে ফেব্রুয়ারি জামায়াতের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দেয়া, যেটা নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা তৈরি হয়েছে, আমিও সমালোচনা করেছি। তো সেই ক্ষেত্রে জামাতের আমির সাহেব একটা বক্তব্য রেখেছিলেন। তিনি বলেছেন যে মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ। মানে হঠাৎ করে মাতৃভাষার প্রতি জামাতের এত দায়বদ্ধতা, এত পীড়িত উতলে উঠেছে। যাই হোক, এরপরে দেখলাম বিএনপির বর্তমান যে মন্ত্রী পরিষদের একজন মন্ত্রী, বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি বলেছেন বাংলা ভাষাকে মায়ের ভাষা বলতে হলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না, ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগান বাদ দিতে হবে। এই শুরু হয়ে গেছে মোটামুটি। ইনকিলাব জিন্দাবাদের পক্ষে যারা রয়েছে তাদের মনে হয় আতে ঘা লেগেছে, বা তাদের শক্তির জানান দিতে হবে, তাই শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুকে তাদের শক্তির জানান দেওয়ার খেলা। তো দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। হিট দ্য পয়েন্ট নাম্বার 1-এ আসি, যে কোন কোন নেতারা তাদের ফেসবুক পোস্টে কি কি বলেছে। চলুন সেটা একটু দেখে আসি। সার্জিস আলম লিখেছেন, যেই স্লোগান স্বৈরাচারের পতন ঘটিয়েছে সেই স্লোগান তাদের উত্তরসূরিদের ভয়ের কারণ তো হবেই। ইনকিলাব জিন্দাবাদ বলে কাদের পতন ঘটানো হয়েছে? আওয়ামী লীগের। ওকে, বুঝলাম। এরপরে বলেছেন তাদের উত্তরসূরিদের ভয় তো লাগবেই এই স্লোগানে। উত্তরসূরি কারা? আওয়ামী লীগের উত্তরসূরি বিএনপি? মানে কোন অ্যাঙ্গেলে এই হিসাবটা? বিএনপি কোন অ্যাঙ্গেল দিয়ে আওয়ামী লীগের উত্তরসূরি? আমি তো হিসাবটা বুঝলাম না। যাই হোক, এরপরে আসিফ মাহমুদ সজীব ভুইয়া লিখেছেন, ইনকিলাব জিন্দাবাদ শুনলে আপনাদের অন্তরে ব্লিডিং হয়। তো বাংলাদেশ জিন্দাবাদ শুনলে আপনাদের অন্তরে ব্লিডিং হয় না মাননীয় মন্ত্রী সাহেব? এরপরে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ইনকিলাব জিন্দাবাদ। ব্যারিস্টার ফুয়াদ সাহেবও বাদ যাননি, তিনিও লিখেছেন ইনকিলাব জিন্দাবাদ। সাইফ মুস্তাফিজ লিখেছেন ইনকিলাব জিন্দাবাদ। আর নাসিরউদ্দিন পাটোয়ারি আবার একটু ভিন্নতা নিয়ে এসেছেন, তিনি লিখেছেন ইনকিলাব জিন্দাবাদ, চাঁদাবাজ মুর্দাবাদ। তো নাসিরউদ্দিন পাটোয়ারি চাঁদাবাজ মুর্দাবাদ বলতে কি পিওর চাঁদাবাজির বিরুদ্ধে বললো? যদি তাই হয় তাহলে আমিও একমত, কারণ চাঁদাবাজির বিরুদ্ধে সকল দল মত নির্বিশেষে সকলের রুখে দাঁড়ানো উচিত। বাট নাসিরউদ্দিন পাটোয়ারি চাঁদাবাজ বলতে তো বিএনপি কি মিন করেছে এটা তো সবাই বুঝতে পারছে। এছাড়া যে তালাত মাহমুদ আছেন, একজন ছাত্র উপদেষ্টা ছিলেন এক সময়, তিনি লিখেছেন জয় বাংলা নিপাত যাক, ইনকিলাব জিন্দাবাদ। তো এদের বক্তব্য থেকে মোটামুটি উঠেই আসলো যে এরা আওয়ামী লীগকে নিপাত করেছে, মুজিববাদ মুর্দাবাদ তারা করে দিয়েছে। এখন বাকি আছে বিএনপি, বিএনপিকে মুর্দাবাদ করাটাই এখন তাদের মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য। এটাই তো। এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 2। নাহিদ ইসলাম বলেছেন, সংকীর্ণ বাঙালি জাতীয়তাবাদ বাংলার সম্ভাবনাকে দীর্ঘদিন সীমিত করেছে। মানে কি? আমাদের বাঙালি জাতীয়তাবাদ সংকীর্ণ, এটা বৃহৎ হয়নি, এটা পরিপূর্ণতা পায়নি। তো এটা বৃহৎ হবে কি দিয়ে নাহিদ ইসলাম? ওই ইনকিলাব জিন্দাবাদ স্লোগান ধরলে, এই স্লোগান প্রতিষ্ঠিত করলেই বাঙালি জাতীয়তাবাদের পূর্ণতা পাবে? তো নাহিদ ইসলাম বাঙালি জাতীয়তাবাদের সংকীর্ণতা বলে কি মিন করতে চাইলেন? বাঙালি জাতীয়তাবাদে তিনি তুষ্ট না। বাঙালি জাতীয়তাবাদটা যদি তার মতো করে এখানে প্রতিষ্ঠা করা যায় তাহলেই মানে তিনি সন্তুষ্টি পাবেন, এমন কিছু? এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 3। প্রসিকিউটর তাজুল ইসলাম, তিনি বলেছেন, ইনসাফ আজাদি ইনকিলাব এই জনপদের মানুষের বক্ষ নিঃসৃত শব্দ। এই জনপদ মানে এই দেশ বাংলাদেশের। বক্ষ নিঃসৃত শব্দ মানে হলো অন্তরের অন্তঃস্থলের শব্দ, বা খুব বেশি ব্যবহৃত শব্দ।
তিনি বলছেন যে হাজার বছরের বিশ্বাস এবং সংস্কৃতির সাথে এই শব্দগুলো মিশে আছে। শেষে বলেছেন এগুলো বাংলা ভাষার অবিচ্ছেদ্য অংশ। হ্যাঁ, তার শেষের অংশের সাথে কিছুটা হলেও আমি একমত। কারণ আমাদের বাংলা ভাষায় আমরা যে শব্দগুলো ব্যবহার করি, অনেকে জানি অনেকে জানি না, মনে করি যেগুলো সবই বাংলা ভাষার শব্দ, কিন্তু না। এই শব্দগুলো বিভিন্ন ভাষা থেকে আগত। তার মধ্যে উর্দু, ফার্সি, ইংরেজি, হিন্দি, পর্তুগিজ, তুর্কি, বিভিন্ন ভাষা থেকে এই শব্দগুলো এসে আমাদের বাংলা ভাষায় যুক্ত হয়েছে। তো সেই হিসাবে কিছুটা হলেও বলা যায় যে এই শব্দগুলো আমাদের বাংলা ভাষার একটা অংশ, বাংলা ভাষার সাথে আছে। বাট তাজুল ইসলাম সাহেব যেভাবে বলছেন যে বক্ষ নিঃসৃত শব্দ এই জনপদের মানুষের, তাহলে আমি তো টেনশনে পড়ে যাচ্ছি যে আমি কোন জনপদের মানুষ, আর এই তাজুল ইসলাম সাহেব তিনি কোন জনপদের মানুষ। কারণ জানতাম আমরা বাংলাদেশী, কিন্তু তার সংজ্ঞা অনুযায়ী তো মনে হচ্ছে যে আমরা ভিন্ন কোনো দেশের বা ভিন্ন কোনো জনপদের মানুষ। কারণ আমার সারাউন্ডিং এ, আমার সোসাইটিতে, আমার শিক্ষা প্রতিষ্ঠান, ভার্সিটি, কলেজে, আমার কর্মক্ষেত্রে কোথাওই আমি এই শব্দের এমন ব্যবহার দেখিনি যাতে বলা যায় এই শব্দগুলো হলো বক্ষ নিঃসৃত শব্দ, এই শব্দগুলো হাজার বছরের বিশ্বাস এবং সংস্কৃতির সাথে মিশে আছে। তো দর্শক শ্রোতা, আপনাদের কাছে কি মনে হয়? আপনাদের সারাউন্ডিং এ, আপনাদের সোসাইটিতে, আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে, কর্মক্ষেত্রে সর্বত্র এই শব্দের ব্যবহারগুলো মানে আপনারা প্র্যাকটিস করেন? আপনারা উঠতে, বসতে, খাইতে, ঘুমাইতে, সকাল, বিকাল, দুপুর, রাত সর্বত্র এই শব্দ আপনাদের ব্যবহার হয়? এই শব্দ আপনাদের বক্ষ নিঃসৃত শব্দ? এই শব্দ হাজার বছর ধরে আপনাদের বিশ্বাস এবং সংস্কৃতির সাথে মিশে আছে? যদি মিশে থাকে তাহলে তাজুল ইসলাম যেই জনপদের কথা বলছে আপনারা তাহলে সেই জনপদের। আর যদি না থাকে তাহলে আমি আপনাদের সাথে। কিন্তু কথা হলো যে তাহলে কে কোন দেশি? কারণ তাজুল ইসলামের এই সংজ্ঞার সাথে আমি মিল পড়তেছি না। তাহলে এই দেশটা কি তাজুল ইসলামদের দেশ? মানে তাদের জনপদ বলতে, তাদের শব্দ বলতে তারা যেগুলো বুঝাচ্ছে সেটা, মানে আমি এখানে রোহিঙ্গা, না আমি ঠিক আছি, তাজুল ইসলামরা এখানে রোহিঙ্গা, কোনটা? লাস্ট হিট দ্য পয়েন্ট নাম্বার 4। এই যে এতক্ষণ ধরে তথ্যচিত্রের মাধ্যমে আমরা যা দেখলাম তাতে বোঝা যাচ্ছে ইনকিলাব জিন্দাবাদ যে রাজনৈতিক আদর্শ তারা যে প্রতিষ্ঠা করতে চায়, তাদের মূল উদ্দেশ্যই হলো যে মুজিববাদ মুর্দাবাদ তারা করে দিয়েছে। তো সার্জিস আলমের ভাষায় এখন আওয়ামী লীগের উত্তরসূরি হিসাবে বিএনপি রয়েছে। বিএনপিকেও যদি তারা মুর্দাবাদ করে দিতে পারে তাহলেই তারা তাদের ইনকিলাব জিন্দাবাদ, তাদের রাজনৈতিক আইডিওলজি এখানে প্রতিষ্ঠা করতে পারে। কিন্তু তারা যে তাদের রাজনীতি এখানে প্রতিষ্ঠা করবে, তাদের রাজনীতির ধরনটা কেমন হবে? কিছু এক্সাম্পল তো মনে হয় আমরা গত 1.5 বছরে পেয়েছি। ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়ে দিয়ে রাষ্ট্র তো মোটামুটি এই ইনকিলাব জিন্দাবাদ লড়াই চালিয়েছে। তো সেক্ষেত্রে তো আমরা দেখেছি যে প্রকাশ্যে বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এভাবে লাঞ্ছিত করা হয়েছে, অপমানিত করা হয়েছে, অপদস্থ করা হয়েছে। তাদের ভাষায় মুজিববাদকে মুর্দাবাদ করে দিয়েছে। তো এখন বাকি আছে বিএনপি। তো বিএনপির প্রতিষ্ঠাতাকেও যদি এভাবে অপমানিত, লাঞ্ছিত করতে পারে, মুর্দাবাদ করে দিতে পারে, তাহলেই মনে হয় ইনকিলাব জিন্দাবাদের মূল উদ্দেশ্য সাকসেস হয়ে যায়, তাই না? খেলাটা তো এখানেই মনে হচ্ছে। তো কনক্লুশনে এসে যেটা বলবো, এই যে এক পক্ষ বলছে ইনকিলাব জিন্দাবাদ, বিএনপি বলছে বাংলাদেশ জিন্দাবাদ, আওয়ামী লীগ বলছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, এই নিয়েই তো মোটামুটি সোশ্যাল মিডিয়াটা এখন গরম। তো এই গরম ভাবটা কিন্তু শুধু সোশ্যাল মিডিয়ায় না, এটা কিন্তু প্রকাশ্যে রাজনীতির মাঠেও আসতে যাচ্ছে। টের পাচ্ছেন কিনা অলরেডি আওয়ামী লীগ কামব্যাক করা শুরু করেছে, তাদের অফিস খোলা শুরু হয়েছে একের পর এক। অপরদিকে বিএনপি ক্ষমতায় গিয়ে ওই জুলাই সনদে স্বাক্ষর করা না করা, এটা নিয়ে একটা গ্যাঞ্জাম কিন্তু সামনের দিকে আছে। তো সবকিছু মিলিয়ে সামনের দিকে রাজনীতির মাঠ উত্তপ্ত হবে বলে মনে হচ্ছে। তো কি ঘটতে পারে, কি হচ্ছে, এই বিষয় নিয়ে নেক্সট পর্বে আলোচনা করব। সবাইকে দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।